Hello guys, I have already discussed the linear shape function and quadratic shape function in the previous video. Now I'm going to discuss some example here. Here, you can see that construct a piecewise linear approximation to the function sin x using the two element 0 to 1 and 1 to 2. অর্থাৎ আমাকে এখানে বলতেছে কি যে একটা অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ একটা মান বের করতে হবে sin x এর যেখানে আমার 0 থেকে 1 থেকে 1 থেকে 2, 0 থেকে 1 এবং 1 থেকে 2 এর মধ্যে আমার হচ্ছে সাইন এক্স এর অ্যাপ্রক্সিমেশন মান বের করতে হবে। তো দেখেন সলিউশনে কি বলছে, উই ইউজ দ্য গিভেন এলিমেন্ট অ্যান্ড গ্লোবাল নোড নাম্বারিং সিস্টেম অ্যাজ শোন ইন দ্য ফিগার। জুম করে নিয়ে এখানে যে উই ইউজ দ্য গিভেন এলিমেন্ট অ্যান্ড গ্লোবাল নোডস নাম্বারিং সিস্টেম অ্যাজ শোন ইন দ্য ফিগার। দেখেন একটা ফিগার দিছে, এই ফিগারে আমরা দেখতেছি যে এক্স এর মান 0 থেকে এক্স এর মান 1 হয়েছে, তারপর এক্স এর মান 2 হয়েছে, অর্থাৎ 0 থেকে 1, 1 থেকে 2। ঠিক আছে, আর এখানে এলিমেন্ট গুলো দিছে 1 2। ঠিক আছে, উই ইউজ ন্যাচারাল কোঅর্ডিনেট যেটা আমরা ন্যাচারাল কোঅর্ডিনেট নিলাম কি যেটা ইউজিং দ্য ইকুয়েশন আমরা কি বলতে পারি, এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান ফাই ফাই ওয়ান অফ জিটা প্লাস এক্স টু ফাই টু অফ জিটা। দেখেন আমরা লিনিয়ার শেপ ফাংশনে করছিলাম যে আমরা একটা ফাংশন ধরে নিছিলাম। লিনিয়ার শেপ ফাংশনে আমরা একটা ফাংশন ধরে নিছিলাম কি যে ইউ সমান সমান L1 U1 প্লাস L2 U2। দেখেন আমি যদি এখানে খেয়াল করি, এখানে ইউ না ধরে এক্স ধরেছে, এক্স ইজ ইকাল টু এটা হচ্ছে আমার L1 যেটা x1, আর এটা হচ্ছে কি L2 যেটা x2। তো এই ধরনের সমীকরণে আমরা মান পেয়েছিলাম কি ক্যালকুলেশন করে, L1 ইউ এটার মান কত পাইছিলাম আমরা, সরি L1 জিটা, অর্থাৎ আপনি আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার যে জিটাটা ছিল L1 জিটা এর মানটা এসেছিল যে 1 - জিটা ডিভাইডেড বাই 2, আর L2 জিটা এটার মান এসেছিল কত, যে 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে আমার যখন ফাংশনটা ছিল ইউ ইজ ইকাল টু L1 U1 প্লাস L2 U2, আমার L1 জিটা এর মান এসেছিল 1 - জিটা ডিভাইডেড বাই 2, এবং L2 এর মান এসে L2 জিটা এর মান এসেছিল 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমার যে এখানে যে ইকুয়েশনটা দিয়ে রাখছে যে x সমান সমান x1 ফাই জিটা প্লাস x2 ফাই জিটা, হোয়াইট দ্য স্ট্যান্ডার্ড লিনিয়ার বেসিস ফাংশন, এই বেসিস ফাংশনটা আসবে কি কি, স্ট্যান্ডার্ড লিনিয়ার বেসিস ফাংশনটা হচ্ছে এই দুইটা, 1 - জিটা ডিভাইডেড বাই 2 অর্থাৎ এইটা, আর 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2 এইটা, তাই না? আচ্ছা, সামনে আগানো যাক। আম, এরপরে ফর এলিমেন্ট ওয়ান, তো 1 নম্বর এলিমেন্টের জন্য আমার x1 এর মান ছিল 0 এবং x2 এর মান ছিল 1, তাই না? 0 থেকে 1 পর্যন্ত। আর আমি এইখানে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, যে আমার x এর মান 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2, তাই না? দেখেন 1 নম্বর সমীকরণে, অর্থাৎ আমি যদি এইখানে 1 নম্বর সমীকরণটা একবার লিখি,
এক নম্বর সমীকরণটা আমার কি বলতেছে এখানে, যে এক্স সমান x1 5 1 জিটা প্লাস x2 5 2 জিটা। এখানে আমার এক্স ওয়ান এর মান হচ্ছে 0, 0 × সামথিং প্লাস 1 ইন্টু এটার মান কত আসছে আমার 1 + জিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমার ফাইনালি যে ক্যালকুলেশনের মানটা আসবে 1 + জিটা ডিভাইডেড বাই 2, তাই না? এটাই এখানে লেখছে যে আমি এক নম্বর সমীকরণ থেকে পাই এক্স সমান সমান 1 + জিটা ডিভাইডেড বাই 2। সো দ্য নোডাল ভ্যালুজ আর u1 = sin 0 এবং u2 = sin 1। u1 = sin 0 ডিগ্রির মান 0, আর sin 1 ডিগ্রির মান কত? আপনি যখন ক্যালকুলেটারে এটাকে রেডিয়ানে কনভার্ট করবেন তখন sin 1 এর মান আসবে 0.8415, 0.8415। তাহলে the shape functions for these elements are, তাহলে আমার শেপ ফাংশন গুলা কি ছিল এই এলিমেন্টের জন্য? শেপ ফাংশনস ফর দিস এলিমেন্ট আর L1 of x। দেখেন আমি বলে দিছিলাম যে L1 of x আর L2 of x দুইটারই নিচে x2 - x1 থাকবে, এবং এখানে যদি 1 থাকে এখানে 1 থাকবে না, এখানে যদি 2 থাকে উপরে 2 থাকবে না। দেখেন x2 - x আর x - x1, এটা মুখস্থ করতে হবে। এরপরে আমি যদি এখন মানগুলো বসাই, আমার L1 এর মান কত আসতেছে? দেখেন x2 এর মান আমি কত নিচ্ছি এখানে, x2 x2 এর মান নিচ্ছি 1 এবং x1 এর মান নিচ্ছি 0। তাহলে এখানে আসবে কি, যে 1, x2 এর মান 1 - x ডিভাইডেড বাই 1 - 0। 1 - 0 মানে 1। তো ফাইনালি এখানে আমার অ্যান্সারটা আসবে কত, 1 - x। এবং L2x অর্থাৎ x - x1 ডিভাইডেড বাই x2 - x1, এখানে আমি যদি মানগুলো বসাই দেখা যাবে x - 0 ডিভাইডেড বাই 1 - 0। তো উপরে আসবে কত, x। আচ্ছা, তাহলে আমার যে ফাংশনটা হেন্স ফ্রম ইউ ফাংশন, ইউ সমান সমান u1 L1 প্লাস u2 L2, দেন উই গেট আমার ফাংশনটা আসলে মেইনলি কি, সাইন এক্স এর ফাংশন। তো আমি ফাংশনটার অরিজিনাল নামটা দিয়ে দিলাম এখানে, সাইন এক্স। সাইন এক্স সমান কি হবে, আমি তাহলে u1 এর মান পাইছি কত, u1 এর মান পাইছি 0, এবং L1 এর মান পাইছি কত, 1 - x প্লাস u2 এর মান পাইছি 0.8415 এবং L2 এর মান পেয়েছি এক্স। এগুলো আমি বসালাম, বসানোর পরে সাইন এক্স সমান তাহলে কত আসলো, এইটুকু। 0 দিয়ে এটা আউট হয়ে গেল, অ্যান্ড এখানে থাকবে কি 0.8415x। আচ্ছা, যেহেতু এটা 0 থেকে 1 সীমার মধ্যে, তার মানে এটা এখানে বোঝাই দিচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে অথবা 0 1 এর সমান। এটা 6 নম্বর সমীকরণ দিচ্ছে। এখন নাও ইন টার্মস অফ জিটা দিস ইকুয়েশন বিকামস, in terms of zeta, this equation becomes what? এটা গেল ফাংশনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যখন আমি জিটা ইউজ করব তখন দেখা যাবে কি সাইন এক্স সমান সমান 0 × 1 - জিটা ডিভাইডেড বাই 2 প্লাস 0.8415 1 + জিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটা পুরো আউট। আর এটা থাকলো কত, এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে আসে 0.4208 ইন্টু 1 + জিটা। আচ্ছা, সো ফর এলিমেন্ট 2 x1 = 1 and x2 = 2, দেন আপনি যদি এখানে মান বসান, x1 এর মান বসালাম 1 এবং x2 এর মান বসালাম 2, 1 - জিটা ডিভাইডেড বাই 1 + জিটা ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে x সমান সমান চলে আসতেছে কি, যে 3/2 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, the nodal values are using local nodes numbers
u1 is equal to sin 1 and u2 is equal to sin 2. আচ্ছা, u1 is equal to 0.8415 and u2 is equal to 0.0, sorry, 0.9093. So the shape functions for these elements are, তাহলে L1x এর মান কত হবে? দেখেন এখন ওই যে আমার ওই আগের সমীকরণ, অর্থাৎ যখন আমার কলম, যখন আমি L1x নিছিলাম, L1 of x এটার মান কত নিতে হবে? নিচে কিন্তু আমার x2 মাইনাস x1 থাকবেই, x2 মাইনাস x1। আর ওপরে আসবে কত? ওপরে আসবে আমার L1 থাকলে এখানে 2 মাইনাস x। তাহলে এখানে x2 এর মান আমি ধরছি কত? 2 মাইনাস এক্স ডিভাইডেড x2 এর মান 2 মাইনাস 1। ফাইনালি রেজাল্ট আসতেছে 2 মাইনাস এক্স, তাই না? এই যে 2 মাইনাস এক্স। এবং L2x এর সময় বলছিলাম কি, যে আমার 2 নেওয়া যাবে না ওপরে, তাহলে নিচে x2 মাইনাস x1 থাকবে। আর এটা একটু জায়গা চেঞ্জ করবে, তাহলে x মাইনাস x1, তাই না? তাহলে আমার x1 এর মান এখানে 1, তাহলে x-1 ডিভাইডেড বাই 2 - 1, চলে আসলো কত? x-1। এটা হচ্ছে x-1, ঠিক আছে। হেন্স উই গেট ফ্রম 5। তাহলে আমরা 5 নম্বর সমীকরণে এখন যদি মানটা বসাই, তাহলে সাইন এক্স অর্থাৎ মেইন ফাংশনের মানটা যখন বসাবো, তখন আসবে কি, যে 0.08415 2 মাইনাস এক্স প্লাস 0.9093 x-1। তাহলে সাইন এক্স সমান সমান 0.0678x প্লাস 0.7737, যেখানে এক্স এর মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। ইন টার্মস অফ জিটা, sin x is equal to 0.8415 1 minus zeta divided by 2 plus 0.9093 1 plus zeta divided by 2. Then sin x is equal to 0.0339 zeta plus 0.8754, যেটা যখন আমি যোগ করবো তখন এই মানটা পাবো। আচ্ছা, ফর এলিমেন্ট ওয়ান দেখেন সাইন এক্স এখানে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে এখানে বাউন্ড দিচ্ছে কত? -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এখানে সাইন এক্স ডিএক্স বাই ডিজিটা ইন্টু ডিজিটা, তাই না? আচ্ছা, এখন ডিএক্স বাই ডিজিটা, অর্থাৎ আমার যে সমীকরণটা এসেছিল, ওই যে ইউ এর মানটা, আমার ইউ এর মান আসছিল কত? 3/2 প্লাস সামথিং ছিল এরকম, এই যে এটা, অর্থাৎ ফাংশনটাকে কনভার্ট করার পর আমার এখানে আসছিল কত? এক্স সমান 3/2 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। যদি এখানে আমি আসি, দেখা যাবে এইটাকে যখন আমি সাইন এক্স ডিএক্স ডিডি ডিটি জিটা, সরি, ডিডি জিটা অফ এক্স, অর্থাৎ আমি যদি এখানে ডি এক্স বাই করি, দেন এখানে দেখেন এটা হচ্ছে আউট হয়ে যাবে কনস্ট্যান্ট হওয়ার কারণে। আর এই যে এইটা, এখান থেকে আমার চলে আসবে কত? হাফ, থেকে হাফ আসতেছে এটার মান। তাহলে এই যে এখানে যে হাফটা, এটার যে হাফ সেটা সামনে নিচ্ছে, এই হাফটা সামনে নিচ্ছে। তাহলে এখানে চলে আসতেছে কি, যে সাইন এক্স ডিজিটা, ঠিক আছে। এরপরে তাহলে হাফ -1 থেকে 1, এখন সাইন এক্স ডিজিটা আমার
সাইন এক্স এর মান কি বের হয়েছে এখানে? আমরা বের করছি সাইন এক্স এর মান। সাইন এক্স এর মান আমরা বের করছি হচ্ছে 0.039, যেটা এইটা একটা। আর এই যে এখানে সাইন এক্স এর একটা মান বের করছি, এটা একটা। এইখানে একটা সাইন এক্স এর মান। আচ্ছা, এখন দেখি এখানে কোন সমীকরণটা ইউজ করছে। যে সাইন এক্স, আমি একটু ডিলিট করে দিই সব। একসাথে সবগুলো সমীকরণ একটা একটা করে করছে। দেখেন প্রথম যেটা ছিল সেটা হচ্ছে 0.4208 ওয়ান প্লাস জিটা ডিভাইডেড, ওয়ান প্লাস জিটা ইন্টু ডি জিটা। অর্থাৎ এই যে আমার প্রথম যে ইকুয়েশনটা, সাইন এক্স ইজ ইকাল টু 0.4208 ওয়ান প্লাস জিটা, এটা বাউন্ড ছিল কি -1 থেকে 1 পর্যন্ত। -1 থেকে 1 পর্যন্তের জন্য এই ইকুয়েশনটা আমরা এটা এখানে বসাচ্ছি আর কি। বসানোর পরে এটা বসালাম। তো এখন যদি আমি এটাকে আম, সমাকলন করি, তাহলে দেখা যাবে কি যে ওয়ান প্লাস জিটা, এখান থেকে চলে আসবে কি জিটা প্লাস জিটা স্কোয়ার ডিভাইডেড বাই টু। ওয়ান প্লাস জিটা থেকে জিটা প্লাস জিটা স্কোয়ার ডিভাইডেড বাই টু। আর এই কনস্ট্যান্ট বাইরে চলে গেছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে চলে আসে 0.2104। আর এখানে আমার লিমিটটা দেওয়া আছে 1 থেকে -1, তাই না? সো এখানে সামেশন অফ সাইন এক্স ডিএক্স সমান সমান কত? এখানে মান বসান। তাহলে 1 প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস -1 প্লাস -1 স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে এখানে ফাইনাল রেজাল্টটা চলে আসবে কত? 0.4208। 12 নম্বর সমীকরণ। এখন দ্বিতীয় এলিমেন্টের জন্য বলতেছে ফর এলিমেন্ট টু, এখানে বাউন্ডটা দিয়ে আসছে কত? 1 থেকে 2। 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 দিয়ে সাইন এক্স ডিএক্স। এখন আমার হচ্ছে এই ইকুয়েশনটা দ্বিতীয়টা, অর্থাৎ 1 থেকে 2 এর জন্য যে সাইন এক্স এর ইকুয়েশনটা ছিল, এই যে 1 থেকে 2 এর জন্য, এটা হচ্ছে সাইন এক্স ইজ ইকাল টু 0.6788 প্লাস 0.7737। ইন টার্মস অফ জিটা, যখন জিটা ইউজ করবো তখন আমার সাইন এক্স এর ইয়েটা আসবে 0.0339 যেটা প্লাস 0.8754। তাহলে এটা এই মানটা এখানে বসাবো। তো এখানে এই মানটা বসাচ্ছে, তো ডিজিটা, ঠিক আছে? ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা আসবে এটা 0.8754। দেওয়ার পর তাহলে আমরা দুইটা মান পাইছি, যে একটা হচ্ছে 0.4208 আর একটা হচ্ছে 0.8754। এখন দুইটা এলিমেন্ট আমরা একসাথে যোগ করে দিলাম, অর্থাৎ 0 থেকে 1 আর 1 থেকে 2, একবারে পুরো একসাথে এক্স 0 থেকে 2। তাহলে সাইন এক্স ডিএক্স 0.4208 প্লাস 0.8754, দুইটা যোগ করলে হয় 1.2962, 15. So the exact value of the function sin x is summation of sin x dx. So summation of sin x dx সমান কত? মাইনাস cos x টু জিরো, এটা ইজি 1.4161। তো আমার এখানে অ্যান্সার আসতেছে 1.2962, আর এখানে আসতেছে 1.4161। Here the linear approximation is 1.2962 and the exact value is 1.4161, which are close to each other, তাই তো? আচ্ছা, এইটা আমাদের উত্তর হয়ে গেল। আমি এটা আর একবার বলাবো।
construct of piecewise linear approximation to the function sin x using the two elements 0 to 1 and 1 to 2